আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা একীভূত 5 ইসলামী ব্যাংক তথা সম্মিলিত ইসলামী ব্যাংক, বর্তমানে এই ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এখনকার নিউজটি খুবই মূল্যবান হতে চলেছে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আশা করছি সমস্ত বিষয় আপনারা চূড়ান্তভাবে জানতে পারবেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক। যেহেতু একটি ব্যাংক তথা 5টি ব্যাংককে একত্রিত করে একটি ব্যাংক করার পরে সেই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সেহেতু আমার মনে হয় প্রত্যেকটি গ্রাহকদের এই নিউজটি খুবই আন্তরিকতার সহিত শোনা এবং জানা উচিত। যাই হোক, আপনারা চাইলে নিউজটি পুরোটা শুনতে পারেন। দুর্বল অবস্থায় থাকা একীভূত 5 ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী আগস্টের মধ্যেই পর্যায়ক্রমে এসব ব্যাংক থেকে প্রশাসকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী সপ্তাহে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে একীভূত 5 ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে রোববার 5 ব্যাংকের প্রশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন গভর্নর। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ মনে করছে প্রশাসকদের আরও কিছুদিন দায়িত্বে রাখা প্রয়োজন। তাদের মতে ব্যাংকগুলোর সংস্কার কার্যক্রম এখনও পুরোপুরি শেষ হয়নি। বৈঠকে 5 ব্যাংকের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়ন এবং পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এমডি ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে ভবিষ্যৎ পরিচালনা কাঠামো নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, প্রশাসক প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে একসঙ্গে নয়, ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগস্টের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে। আমরা যে বিষয়টি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে নিউজটি করেছি সেটা জানানো হয়ে গেছে। কিছু প্রশ্ন আপনাদের থাকতে পারে, এই ব্যাংকগুলো আমানতকারীদের আমানতের টাকা ফেরত দিবে কবে? এই বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে আরও কিছু নিউজ তুলে ধরব। তথ্য সংগ্রহের কাজ চলছে। সেই নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।